সংঘাতের আবহে কিছুটা পিছু হটল রাজ্য সরকার, যদিও বিনা যুদ্ধে নাহিদ সূচাগ্র মেদিনী। মঙ্গলবার কমিশনের চিঠির জবাবে এভাবেই দিনের শুরুটা করে সরকার। কমিশনের সব প্রস্তাব খারিজ করে দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানিয়ে দেন তাদের ঘোষিত দিনেই হবে পঞ্চায়েত ভোট, 3 দফার প্রশ্নই নেই। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আনার কমিশনের প্রস্তাবও উড়িয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী। যদিও প্রকাশ্যে আক্রমণাত্মক হলেও 2 দফার জেলা বিন্যাসের ক্ষেত্রে যে সরকার কিছুটা নমনীয় হতে পারে সেই ইঙ্গিত দিয়ে রাখেন পঞ্চায়েত মন্ত্রী। আর এর কিছুক্ষণ বাদেই কমিশনের চাপের মুখে পিছু হটে সরকার। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পঞ্চায়েত সচিবের সঙ্গে বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেন প্রথম দফায় দক্ষিণবঙ্গের 12টি জেলায় এবং দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের 5 জেলায় ভোট হবে। পত্রযুদ্ধের মাঝে এবার রাজ্যপালের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। মঙ্গলবার বেলা 12টা নাগাদ রাজভবনে যান তিনি। প্রায় 1.5 ঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় মীরা পাণ্ডে বলেন, আমার যা জানানো তা রাজ্যপালকে জানিয়ে এসেছি। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অবশ্য ইতিমধ্যে রাজ্যপালের মধ্যস্থতার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। এখন পঞ্চায়েত জটিলতার এই আবহে রাজ্যপালের হস্তক্ষেপেই কি সমাধানের দিশা দেখা যাবে? প্রশ্ন আপাতত সেটাই। ফিল্মি কায়দায় হামলা খাস রাজধানীর বুকে, একই দিনে শহরের 2 প্রান্তে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু 2 জনের। প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। মঙ্গলবার সকালে দুষ্কৃতীদের গুলি এফোর করে দিয়ে যায় দিল্লির ফার্ম হাউসের ধনকুবের মালিক বিএসপি নেতা দীপক ভারদ্বাজের দেহ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গাড়িতে নীতিশকুঞ্জ ফার্ম হাউসে ঢোকে 2 দুষ্কৃতী। অভিযোগ, আচমকায় দীপক ভারদ্বাজকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে তারা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে এদিনই পূর্ব দিল্লির মেট্রো স্টেশনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দীপ্তি দাস নামে এক মহিলার। জখম হয়েছেন তাঁর বাবাও। অভিযোগের তীর মৃত মহিলার স্বামীর দিকে। ক্যালেন্ডারের পাতায় মাস ফাগুন, আর দিগন্তে শিমুল পলাশের রঙে বসন্তের সর্বনেশে আগুন। এলো রঙের উৎসব, কেউ মাখবে কেউ মাখাবে। রঙিন হবে আকাশ বাতাস, আবির গুলালে রঙিন হবে মন। রাস্তার মোড়ে মোড়ে রঙের পসরা সাজিয়েছেন দোকানি। যত রং তত মানে, দুষ্টু লাল থেকে লাজুক গোলাপি। রঙের বাহার, আবিরের বৈচিত্র্য ছাপিয়ে বাজার মাতাচ্ছে চীনা পিচকিরি। কোনো পিচকিরিতে আলোর বাহার তো কোনোটির সঙ্গী কৌশলে ছাতা। এই ছাতা দেওয়া পিচকিরি দিয়ে সহজে রাঙানো গেলেও কৌশলে এড়ানো যাবে প্রতিপক্ষের আক্রমণ।